তুমি চাপো, তুমি 2 টাকা কামাই করো, তোমার 2 টাকা ভাঙ্গিয়া খাওয়ার জন্য এখন কত রকমের অভিনয় দেখাইতেছে, কত রকমের মিল। দুঃখের কথা তো খেয়াল থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তবে একটু পেরেশানিতেও ছিলাম, পেরেশানিও আছে। মানে দৌড়ঝাঁপ বেশি বেশি চলতেছে। মানে বাড়িতে স্থির হয়ে যে বসে থাকবো সেটা পারতেছি না। মনে করেন যে এই লালমনি বাড়ি, এই ওষুধ ওই ওষুধ, এইটা ওইটা। তা আজকে আবার ডাক্তার ছিল, নাজমিনের সেলাই কেটে দিয়ে গেল না, তারপরে ওদের জন্য আয়োজন, তারপরে ফির আবার ওষুধ আনতে গেছি। এদিকে আমার বাবা আসছে, আপনারা সবাই জানেন আমার আব্বা আসছে। এখন অনেকেই জানতে চাইছেন যে আমার আব্বার সাথে আমার মায়ের সম্পর্ক আছে কি না। হ্যাঁ, এখন আবার অনেকেই বলছেন এটা কি আপনার বাবা? হ্যাঁ, ঠিক আছে, মা দুইটা আমার। এই যে আমার সামনে বসে আছে উনি আমার মা, আর এক মা যেটা দেখলেন ওইটা বড় মা। এখন মা দুইটা, কিন্তু বাবা অরিজিনালি একটাই, উনি আমার বাবা। এখন মা, আমার বাবারও জন্ম এই আমাদের লালমনিরহাটেই, কিন্তু 1988 সালে এখান থেকে চলে যায়। যাওয়ার পর আমার মাও গেছিল আমাকে নিয়ে ওইখানে, আমার জন্মের পর যাই আমার মা ওখানে থাকে নাই, বন জঙ্গল এলাকা দেখে থাকে নাই। পরে আমার মা চলে আসছে এই জায়গায়। পরে আমি আর আমার মা এইখানেই ছিলাম, আর ওরা খাগড়াছড়িতে ছিল। না, মিছে কথা হইলো, আমি থাকছি, আমার তাড়িয়ে দিছে, আমার খুশি নাই তোমার বাপ। আচ্ছা, ওইটাই আর কি কইলাম, যে পরে তুমি এই জায়গায় আসছো, তুমি আর আমি এই জায়গায় ছিলাম। কোনো মহিলা চায় যে স্বামীর ভাত না খাই, সবাই স্বামীর ভাত খেতে চায়, তাড়িয়ে দিছে, আমার খুশবো না। আচ্ছা, যাই হোক, ভালো হয়েছে। এখন কথা হলো যে তাহলে বুঝতেই পারছেন যে তাহলে উনি হচ্ছেন আমার বাবা। তো যাই হোক, আজকে অনেক দিন পর আসলো, প্রায় 7-8 বছর পর আসছে। আমার একটা ঝামেলা হয়েছিল মাঝখানে, সেই ঝামেলার কারণে একবার আসছিল খবর শুনে। সেই ঝামেলা আসার পর আবার নামা 5-7 বছর পর আসলো না। হ্যাঁ। তার আগে মনে হয় আর একবার আসছিল 10 বছর পরে। উনি ওইভাবেই সফর করে আর কি। ওইবার যদি ঝামেলা আমার না হইতো তাহলে উনি আর আসতোই না। ওই 15 বছর পর আসছে আর কি। উনি স্বার্থকারী, সুখের সাথে দুঃখের সাথে নেই। যার সত্য আমি তাই করবো, আমি মিথ্যা কথা বলতাম না। না না, কথা ঠিকই। তো মিথ্যা কথা বলো নাই। তো যাই হোক, এখন হাজার হলো বাবা, এখন একটু হলো যেটা সত্যি কথা, মন কান্দে। বাপের জন্য কান্দে, মার জন্য কান্দে। হয়তো মার পিছনে 1 লাখ খরচ করলাম, বা 20,000 খরচ করছি মার পিছনে। বাবা তো দুধ খাওয়া বাচ্চা হতে ফেলে দিছে, আচ্ছা মাকে হোক, ফেলে দেয় নাই। না না না, ওইটাই কই, যা হোক, তাও বাপের পিছনে 1,000 হলো খরচ করা লাগবো। কারণ হলো কি, বাবা তো ফালাই দিব কই, ফালাই দেওয়ার মতো উপায় নাই। ফেলে দেওয়াই না গে, হিসেব মতন আঙ্গুরও ফেলে দিছে, তোমার ফেলে দিছে, দুধের বাচ্চা হতে তাড়িয়ে দিছে, এখন ফেলে দেওয়া উচিত। তো যাই হোক, ওইটা নিয়ে কই না। তো ওনাকে ডাক্তার দেখালাম একটু। ডাক্তার দেখে বললো ওনার হার্টের সমস্যা, বিড়ি সিগারেট খাওয়া যাবে না। পরে বিড়ি সিগারেট খাওয়া বন্ধ করে দিল ডাক্তার। পরে উনি চকলেট নিয়ে আসলো, বিড়ি সিগারেট ফালাই দিয়ে চকলেট নিল। এখন প্রতি মাসে ওনার ওষুধ খাওয়া লাগবে 5,000 টাকার ওষুধ, প্রতি মাসে খাওয়া লাগবে। তা আমি বললাম এখন বিড়ি খাওয়া, যে টাকা দিয়ে বিড়ি কিনা খাইছেন ওই টাকা দিয়ে এখন ইয়া আপনার ওষুধ কিনে ওষুধ খান, এইটা বলে দিলাম। আর এখন আজকে বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগতেছে, এই যে এখন কেউ নাই, বাড়িতে কেউ নাই। আমার এই যে খাগড়াছড়ি খালাটা, শুধু খালাটাকে রাখছি আমি সাথে। আর মা চলে গেছে, আমার ছোটো খালা আসছিল, উনি চলে গেছে, আব্বা চলে গেছে। তবে আবার আসবে 2 দিন পর। কিন্তু আপাতত আর কি ওনার শ্বশুর বাড়ি আছে, আমার আব্বার শ্বশুর বাড়ি আছে, মানে আমার নানার বাড়ি, মানে ওই মায়ের বাপের বাড়ি না, হ্যাঁ। ওইখানে চলে গেছে, এইখানেই পাশেই। এই হলো অবস্থা। আপনাদের সাথে এই ব্যাপারটা শেয়ার করলাম। তবে মা যেটা কথা বলছে এটা সত্যি, এটা সঠিক কথাই, এটা উচিত কথা, সব জায়গায় বলা যায়। সেটা হলো কি, বাবার যে দায়িত্বগুলো থাকে সেটা কিন্তু উনি পালন করেনি। একজন বাপ হিসেবে যে দায়িত্ব, লালন পালন করা, ভরণ পোষণ দেওয়া, খাওয়া। দুধের ছল, দুধের আচ্ছা, যাই বাচ্চা হোক, এটা শুধু গিবত ফেলে দিছে। কইতেছি না, আমি আবার গিবত কইতেছি না, কিন্তু কিন্তু অনেকে জানতে চাইছে এই ব্যাপারটা, এটাই আর কি বলতে চাচ্ছি। যে ওনার যে একটা দায়িত্ব, বাবা হয় যে দায়িত্ব, আমাদের বাংলাদেশে আমার বাবা যে এইরকম তা না। বাংলাদেশের প্রতিটা পরিবারের মধ্যে 80%ই সমস্যা, মানে 80 ভাগেই দেখবে যে কারো বাপ ভালো, কারো মাও খারাপ, কারো মাও ভালো, বাপ খারাপ।
এই যে এইভাবেই আমাদের বাংলাদেশটা এই নষ্ট হয়ে যেতেছে। হঠাৎ দুই চারটে বাপ মাও দুইটাই ভালো, কি মা খারাপ করছি? যা দেখো পাশের বাড়ি যা দেখো, ওই বাপ খারাপ নাহলে মাও ভালো, মাও খারাপ না বাপ ভালো। তোমার আব্বা আমার কি কইছে তাক শুনছিলে? কি আমি বলে কালো, আমি দেখতে ভালো না, ওই জন্য আমাকে নিয়ে খায় নাই। তাহলে আমার কি জন্য নিয়েছিল? আমাকে নেওয়ার কোনো মানে না, ছিল? সেটা তো তুমি আমাকে কবে পাবে না, তুমি হ্যাক করতে পারো, আমাকে না, কয়ে তো এটা লাভ নেই। তাই করতেছি, মনের একটা দুঃখ লাগে। আমার চোখের সামনে কে কে আসে তাই শুনি? সে ছেলে আছে। ছেলে আছে আমার চোখের সামনে করে তো আমার খুন উঠে যায়। আমার তো বেশ সব খেয়াল আছে। এখন হাজার হলে মন তো মানে না, মনের একটা আছে না। বাপে ফেলে দেয়, দুধ খাওয়া বাচ্চা নিয়ে ফেলে দেয়, এখন জন্মের মতন ফেলে দেয়, মা তো ফেলে দিয়ে পায় না। আমার জীবনটা তো কষ্টে তো তোমাকে আমি মানুষ করলাম, আমি তো ফেলে দিয়ে পেলাম না, এর নাম মাও। এখন কি করবে আর, ওটা দুঃখ করে লাভ নেই, তো মানুষ আর হয় নাই, হয়েছে খেলা। হ্যাঁ, জীবন আর মানুষ হয় নাই, ও মরে গেল। পুত্রে শেলে খাইবো, তাও আমার দুঃখ নাই। হ্যাঁ, আর মানুষ হবেও না। কারণ কে জানো, একটা কথা বলি, যার মধ্যে লোভ ঢুকে যায়, যার মধ্যে লালসা ঢুকে যায়, এরা কিরকম। এখন তুমি কামাই হরো, এখন তোমার কাছে আসে তুমি ভালো, আর দুধের বাচ্চা নিয়ে আমাকে ফেলে দিছে, আমি এত কান দিছি আর ধরে পাওয়া দেওয়া, আমি কামলা দিয়ে খাবো, মানুষের বাড়িতে কাজ করে খাবো, আমাকে ফেলে দিও না। এটা ছেলে বাচ্চা, তোমার মেয়ে বাচ্চা না যে তোমার ডিমেন দিয়ে বিয়ে দেওয়া নেবো। এই কথাগুলো আমার দুঃখের কথা খেয়াল আছে না? ওইটা কয়ে লাভ নাই। এখন মানবতা একটু থাকা, এখন হ্যাঁ হ্যাঁ ওইরকম, আমিও যদি এখন ওইরকম হই তাহলে তো কি হলো, এই দূরে পার্থক্য কি? দূরে তো বাবার দেশে এসে তো জীবন তো শেষই হলো, ওই কামলা দিয়ে তোমার পুষলেন। হের বাড়ির কামলা দিয়ে যদি আমি খাইতাম তাহলে একটু শোনাম যে পড়ার বাড়িতে কষ্ট করে দিন কাটাইলো, আর বাবার বাড়ির বিল্ডিং এ থাকলেও শুনাম মানে তা তো ঠিক। কলঙ্কি। বাবার বাড়ি থাকা মানে যে তুই সৎভাবে চলো, এটা মানে কলঙ্কিরি বোঝা। আর বাবা, স্বামীর হ্যাঁ, বাড়ি দুঃখ কষ্ট করে দিন কাটালে একটা শুনাম। ওই আর কি, এখন যা আবার হয়েছে আর কয়ে লাভ নাই। আইসে আরো 2 দিনের জন্য, 2 দিন থেকে যাক। দুদিনকে 1 মিনিটও আমি দেখতে পাই না তারপরে। এখন তাহলে কি কাম, ফোন দিয়ে না হারে দেবো? কি করো করো কা, তাহলে ফোন দিয়ে না হারে দিই যে আপনারা আসেন নাকি নাকি? আমার দুঃখ নেছে, আমি কথাগুলো আমি আমার এলে খেয়াল আছে তো। তো ওটাই কয়ে দিই, ফোন দিয়ে কয়ে দিই যে তোমার আর আসার দরকার নেই। এটাই। আজকে খাওয়া দাওয়া হয়ে যাবে নিকে চলে। না, এটা খোলামেলাই কো, পরে ঝগড়াঝাটি হলে ভালো লাগে না আমার। আমি হ্যাঁ হাতে কথা কই, কথা করো আমার আছে, খালা, আমি ঝগড়া করবো। ঝগড়াঝাটি করা ভালো। হ্যাঁ হাতে তো আমি কথা কই না যে আমি তার হাতে ঝগড়া করবো। এর মনের একটা আবেগ দুঃখ, এগুলো তো সব নারীরাই এরকম করে। দুঃখ তো শোনেন খালা, একটা কথা বলি, দেখেন, এটা অন ভিডিওতে বলা ঠিক না, তা বলি, এগুলো বলতে হয় কি কারণে। অনেকে বলবেন ভাই এগুলো ফ্যামিলিগত ব্যাপার, আপনারা বলেন কেন, লজ্জা করে না এটা সেটা। ভাই সত্যি কথা কি জানেন, পেটে যখন ভাত না থাকেন তখন লজ্জা টজ্জা থুয়ে পালায়, কি কো খালা? আর এগুলো বলা লাগে, না বললে না অনেক পরিবার বুঝবে না, অনেক পরিবার ছেলেমেয়েরা বুঝবে না কি কষ্ট কি জিনিস, অনেক বাবা মা বুঝবে না দুঃখ কি জিনিস কি। এই জন্য এগুলো বলা যে আসলে এখান থেকে মানুষ মানে সংশোধন হোক নাকি, যে আপনারা আপনাদের ছেলে মেয়ের সাথে এরকম করবেন না। আর যে কোনো ছেলে মেয়ে দেখতেছেন, তাহলে আপনারাও তো একদিন বাবা হবেন নাকি, বাবা মা হবেন, আপনারাও এরকম করবেন না। এই জন্য কিন্তু ভিডিওটা করা, আসলে আপনারা হয়তো অনেকেই ভুল বুঝবেন। আজকে খাওয়া দাওয়া বিদে দিয়ে আর কোনোদিন যেন আসে না। না, কথা ওইটাই, আমি ওইটাই ভাবছি যে আসলে মনের হ্যাঁ তো মনের হুম 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 বুঝে না। এইটাই নিয়ম, যে আসলে আমি ওইটাই কই যে আসলে মানুষ দুধের বাচ্চা নিয়ে একটা পোয়াতি কান্না দেওয়া, মানুষের বাড়িতে কাজ করে খাইবে চাষি, তাও আমাকে আশ্রয় দেয় না, এরকম আমার কম দুঃখ কথা হলে করতেছি। আচ্ছা, যদি মানুষের বাড়ি কাজ করে তোমার বাবার কাছ থাকলে মানে আমার সুনাম হলে নিজে তার দুঃখের কষ্টে জীবন কাটাইছে স্বামীর বাড়ি। একটা নারীর জীবন নষ্ট হয়েছে একটা পুরুষের কারণে, নাকি কন খালা? একটা পুরুষের কারণে ভালো হয়, একটা পুরুষের কারণে খারাপ হয়। এখন এইটা তো আর এমন জিনিস না যে আমি বাইন্দা থুয়ে ঠিক করে পাবো, কি পাবো? এখন এটা মনের ব্যাপার, মানুষের মনের একটা ব্যাপার, মনের সুখই আসল সুখ জীবনে।
যাই হোক আমি ওইটাই কয়ে দেবো নি, ওটা নিয়ে টেনশন করার দরকার নাই। হ্যাঁ, তো যাই হোক আপনারা কেউ কিছু মনে করবেন না, মায়ের আসল মনের দুঃখ কোথায় আপনারা হয়তো বুঝতে পারছেন। আমার মার মনে দুঃখ আছে অনেক, আসলে শুধু হয়তো ওই দুঃখগুলো আমার উপরে দাঁড়ায়, আমি বুঝলাম আমার মা ওই দুঃখগুলো আমার উপরে দাঁড়ায়। তো ওই দুঃখগুলো আমার উপরে দাঁড়িয়ে তুমি কি লাভ আছে? কষ্ট করে মানুষ করছে এগুলো আর এগুলো করে। না, আমার বাপে অপরাধ করছে, সেই অপরাধ তো আর আমি করিনি, করছি। তুমি আমাকে গালাগালি করো, তা এটা তো তোমার ভুল হবো। কথা বলো তাইলে আমি তোমার গালাগালি করি, তোমাকে ফেলে দিছে, আমাকে ফেলে দিছে, তার হেয়ারের কাছে তুমি তাকে ধরা দাও কে? তার সাথে সম্পর্ক বাদ দেওয়াটাই ভালো। আঙ্গুর আঙ্গুর চেনে নাই দুই মাও কথা। তা তো ঠিক, কিন্তু হ্যাঁ 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 ওই রকম অমানুষের মতো আচরণ করবো, তাই বলে আমিও ওইরকম করবো, এটা কেমন না? তাহলে হ্যার মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কি? হ্যাঁ অমানুষ হতে হ্যাঁ আল্লাহর কাছে হিসেব দিবেন। সে অমানুষ ঠিক আছে, সে আল্লাহর কাছে হিসেব দিব, কিন্তু আমিও যদি অমানুষ হই তাহলে তো আল্লাহর কাছে আমারও হিসেব দেওয়া লাগবে, বুঝতে নাই? এটা করা যাবো না। যাই হোক ওটা ব্যাপার না। তবে একটা তোমার কাছে অনুরোধ, হ্যার উপরে রাগ করে আমাকে গালাগালি করবে না, আমার হাতে ইয়ে হারবে না, কারণ আমি তোমাকে মন খারাপ করে না দেবো, আমি তোমাকে কখনো খারাপ রাখিনি, রাখছি খারাপ রাখছি মা, খারাপ ছুঁছি। খারাপ আহো নাই কে, কিন্তু একটা কথা, তুমি চাপো, তুমি দুই টাকা কামাই করো, তোমার দুই টাকা ভাঙ্গিয়া খাওয়ার জন্য এখন কত রকমের অভিনয় দেখাইতেছে, কত রকমের মিল। দুঃখের কথা তো খেয়াল থাকে। তা যাই হোক এখন ওটা কোয়া দরকার বাপ নেই। তো পালাইব কই, জন্ম দিছে পৃথিবী দেখছে জন্ম দিয়ে কর্ম করা লাগে, হ্যাঁ কয় বাপ। করে নাই এটাই তো। জন্ম দিয়ে কুকুর ছেলের মতন জঙ্গলে ফালিয়ে দিলি হেঁটো বাপ কয় না। এটা সত্য কথা, যেভাবে আমাকে ফেলাই দিছে, আমি যদি নিজের ইচ্ছে পড়ালেখাটা না করতাম এত আমি আজকে রাস্তায় কুত্তা ঘুরে বেড়াইতাম। নাতিটা তো হয়েছে, আমার পোলা যদি এই ছলটক যদি ফেলা দেয়, অভিশাপ আছে না? অভিশাপ আছে না? তাহলে এই বউটা এই বাচ্চাটা মানুষ করবে, যাই বউটার কোনো রস্তে থাকবো? না অভিশাপ আছে না? আছে। এইভাবে একটা দুধের বাচ্চা শুদ্ধ সে, তার আমি আমার প্রথমকার বিয়ের স্বামী আপনাকে কি বলি, ওই যে অসুন্দর আমি, কালো। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকেন। আসলে মায়ের মনের দুঃখটা হয়তো বুঝতে পারছেন আপনারা, কিন্তু আমিও বুঝছি, কিন্তু কথা হলো যে আমার বাপ অপরাধ করছে, আমি তো অপরাধ করি নাই, কিন্তু মা বাপের রাগটা আমার উপরে ধরে, এটা আমার খুব খারাপ লাগে, কষ্ট লাগে। একটা বাচ্চা আমি কিন্তু বাপের আদর পাই নাই, এখন তুমি যদি মায়ের আদর না দাও কথা একটা এই বয়সে এসে, তাহলে আমার তো আর এক বেলা। এই তো একটা বাচ্চা হলে জীবন কাটাই দিলে। এই মতন একটা শিশু বাচ্চা নিয়ে একটা গাভুর মহিলা বাবার বাড়িতে কাজকর্ম খায় জীবনটা শেষ করে দিলেন, এটা একটা আমার দুঃখ নেই। যাই হোক আসলে আপনারা যারা আছেন অবশ্যই এই ভুল কাজগুলো করবেন না। যদি সন্তান থাকে অবশ্যই টেক কেয়ার করবেন। আর আমার দুঃখ সহ্য করতে করতে না আমার সহ্য হয়ে গেছে, আমার আর চোখ দিয়ে পানি বের হয় না, সত্যি কথা। আমার আর পানি বের হয় না। সবাই দোয়া করেন যাতে ভালো থাকতে পারে বাকি জীবনগুলা। এই হলো কথা। আল্লাহ হাফিজ।